মেহমান হিসেবে বাংলার জমিনে ঠাঁই দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমরা দাঙ্গামা চাই না, কারণ বহু কষ্টের পরে বহু আমার কলিজার ছাত্রদের দেহের তাজা রক্তের কারণে এই জমিনে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করতে তারা সক্ষম হয়েছে। নতুন কোনো দাঙ্গামা আমরা চাই না, আমরা চাই সুষ্ঠুভাবে আবার নির্বাচনের মাধ্যমে এই দেশে স্বজন প্রীতি না, ন্যায় ইনসাফগার ওমরের মতো একজন বীর পালোয়ানকে আমরা মসনদে দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আজকে ইন্ডিয়ার চক্রান্তে ওখানে বাবু সাহেব আমাদেরকে চক্রান্ত খাটাইতেছে, আর এই বাংলার জমিনে তোমরা কি করতে চাচ্ছ আমরা বুঝি না, কথা কন না কে? আমরা বুঝি না। সুতরাং আমি আসার সময় আমার সফর সঙ্গী মাহাদি বলতেছিল, আবার এই জমিনের ভিতরে নবীর সেই ১,৫০০ বছর আগের সেই কথাগুলো বাস্তবায়ন হতে চলতেছে। আবার গজওয়ায়ে হিন্দ এই বাংলাদেশেও করা লাগতে পারে। সুতরাং মুসলমান হলে উলামায়ে কেরাম যখন তোমাদেরকে ডাক দিবে, কাপড়ের কাপড় মাথায় নিয়ে আবার সেই গজওয়ায়ে হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করতে কারা কারা রাজি আছো? সম্মানিত হাজিরিন, কথাগুলো মোহাব্বতে বলতেছি, উদারতার পরিচয় দিয়ে বলতেছি, মুসলমানদেরকে ছোট ভাবা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমরাই পারি, একমাত্র ইসলাম ধর্ম এটা শিক্ষা দেয়, যেই শিক্ষার ভিতরে মানুষের কোনো ক্ষতি না, মানুষকে কাছে টেনে মহাব্বত করে কলিজায় ধারণ করা, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা তোমাদেরকে মেহমান হিসেবে থাকতে দিয়েছি, খবরদার এখানে তোমাদের রাজত্ব করার জন্য না। সুতরাং মেহমানের মতো থাকবা। যদি মেহমান যদি বার্গেটিং করো, মেহমানকে কিন্তু আমরা তাড়াইতে কুণ্ঠাবোধ করবো না, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান অনেক উদারতার পরিচয় দিয়েছি, আমরা নতুন করে হাঙ্গামা চাই না। যদি তোমরা চাও দমন করার জন্য দেশের তাওহীদি জনতা প্রস্তুত আছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের প্রশাসন ভাইদেরকে উপরে লাঠিচার্জ করা হয়েছে, খবরে দেখলাম অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে, এই বিষয়গুলো করা হয়েছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাইতে চাই, আমরা সরকার বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকেও জানাইতে চাই, এই চট্টগ্রামের এই বিষয়টা আমার সাইফুল ভাইকে যে নির্মম ভাবে গলা কেটে দিনে দুপুরে তাকে হত্যা করা হলো, এর সুষ্ঠু তদন্ত করে এই ইসকনের সাথে কোন কোন ইসকনের দালালেরা, হিন্দু সম্প্রদায়ের কারা কারা জড়িত ছিল, এদেরকে বিচারের আওতায় আনেন, কথা বলেন ঠিক কিনা? আমরা নিজের হাতে আইন তুলতে চাই না।